বিশ্বকাপ দিয়ে পুরো পৃথিবীকে এক বিন্দুতে মেলানোর যে বার্তা ফিফা প্রচার করে থাকে, এবার যেন তার সত্যি হচ্ছে না। বৈধ ভিসা থাকার পরেও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেনি সোমালিয়ার রেফারি ওমর আরতান। জানিয়ে প্রতিবাদে উত্তাল হয়েছে দেশটি। রাজনীতির কালো মেঘও প্রবেশ করেছে বিশ্বকাপে। ইরানের ফুটবল খেলোয়াড়রা ভিসা পেলেও দলটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য এখনও ভিসা পাননি। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। এবার যেন শুরুর আগে রং হারিয়েছে বিশ্বকাপ, যার মূল কারণ স্বাগতিক যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি। প্রথমবারের মতো বিশ্বকাপের রেফারি দায়িত্ব পালন করতে যাওয়া সোমালিয়ার রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়নি দেশটির অভিবাসন কর্মকর্তারা। যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। সোমালিয়ার মোগাদিশু স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় লিগের ম্যাচে ওমর আরতানের প্রতি সংহতি জানান খেলোয়াড় ও সমর্থকেরা। ওমর আরতান আফ্রিকা ও এশিয়া জুড়ে পরিচিত একজন রেফারি। তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, যা আমরা বৈষম্যমূলক আচরণ হিসেবে দেখছি। 2025 সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের বর্ষসেরা পুরুষ রেফারি হন আরতান। তবে ফিফাও ওমর আরতানের পাশে দাঁড়ায়নি। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, স্বাগতিক দেশের অভিবাসন নীতির উপর ফিফার কোনো নিয়ন্ত্রণ নেই। এদিকে ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাওয়া ইরানের ফুটবলাররা ভিসা পেলেও এখনও দলের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ভিসা দেয়নি স্বাগতিক দেশটি। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছে তার আঁচ পড়ছে ফুটবলে। যে আয়োজন পুরো বিশ্বকে এক সুতোয় গাঁথার কাজ করে, এবার যেন সেটাই সম্ভব হচ্ছে না। নিলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক।